পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, সব মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। কিছু মানুষ আছে যারা নাস্তিক, আল্লাহ চিনেই না। আল্লাহ কি জিনিস, এই পৃথিবীর স্রষ্টাকে, এর সাথে তাদের কোনো পরিচিতি নাই। কিছু মানুষ আছে আল্লাহকে চিনে জানে, তবে চিনাটা সুন্দর না, অসুন্দর, শিরক মিশ্রিত। আর আমরা যারা তাওহীদবাদী, আল্লাহ বিশ্বাস করি, উচিত ছিল যে অন্য পৃথিবীর সকল মানুষের চাইতে আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, শুকরিয়া, কৃতজ্ঞতা সবচেয়ে বেশি হওয়া। বাস্তবতায় দেখা যায় যে অন্যদের তুলনায় আমাদের মুসলমানদের আল্লাহর প্রতি অভাব অভিযোগ বেশি। কথা বলে ঠিক কিনা? স্রষ্টাকে আমরা যেভাবে ধারণ করার দরকার ছিল, গ্রহণ করার দরকার ছিল, ওনার প্রতি আমাদের যে বিশ্বাস, রবের প্রতি আমাদের যে শ্রদ্ধার জায়গাটা থাকার দরকার ছিল, কখনো কখনো দেখা যায় আমরা সেই জায়গাটাকে হারিয়ে ফেলি। তির্যক মন্তব্য করতেও আমরা ছাড়ি না। যেমন এই যে বৃষ্টি বেশি হচ্ছে, এই নিয়েও কিছু মানুষের কমেন্টস আছে যে এত বৃষ্টি হয় কা, এত রোদ পড়ে কা, এত গরম কেন, এত তাপ কেন, এত বাতাস কেন? বলুন, এগুলি কি নিজের গতিতে চলে না আল্লাহর হুকুমে চলে? সৃষ্টির এই সকল বিষয়গুলি নিজস্ব গতিতে চলে না, চলতেও পারে না। এরা আল্লাহর হুকুমের অধীন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তাহলে আপনি এগুলির বিরুদ্ধে অভিযোগ দিলেন মানে প্রকারান্তরে আল্লাহকেই গালি দেওয়া। কথা বুঝতেছেন কিনা? স্রষ্টাকেই গালি দেওয়া। আপনি মেনে নিতে পারলেন না। অথচ মুমিনের উচিত ছিল যে আল্লাহর ব্যাপারে তার কোনো অভিযোগ থাকবে না। পৃথিবীতে এমনও নবী ছিল যাদের কাছ থেকে একটা অকৃতজ্ঞ শব্দ তো দূরের কথা, একটা অভিযোগ বের করার চেষ্টা করা হয়েছিল। বছরের পর বছর কেটে গেছে, কোন কোন বর্ণনায় 18 বছর কেটে গেছে। নবীর মুখ থেকে ষড়যন্ত্রকারীরা, বিশেষ করে শয়তান, একটা অভিযোগ শব্দ বের করতে পারেনি। কৃতজ্ঞতার বিপরীত একটা শব্দ বের করতে পারে নাই। 18 বছরের পরিশ্রম, শেষ পর্যন্ত শয়তান পরাজিত হতে বাধ্য হয়েছে, আর নবী সফল হয়ে গেছে। তার নাম ছিল কি বলুন তো? আইয়ুব আলাইহিস সালাম। তার বাবা ছিলেন মোস, দাদা ছিলেন রাজ, পরদাদা ছিলেন আয়েশ বা আইস। এই আয়েশ বা আইস, ইনি হলেন ইয়াকুব আলাইহিস সালামের আপন যমজ ভাই। দুইজনেরই বাবা হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আর তাদের বাবা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার মানে আইয়ুব আলাইহিস সালামের পরদাদা ছিলেন ইসহাক আলাইহিস সালাম। তো তিনি বর্তমান যে বসনিয়া, সার্বিয়া, এই অঞ্চলের জন্য আল্লাহ ওনাকে নবী হিসাবে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। বসনিয়া এটা রাশিয়ার অন্তর্গত ছিল। রাশিয়ার তো কিছু রাষ্ট্র ভেঙে আলাদা হয়েছে। সাম্রাজ্যবাদীরা সারা জীবন চেষ্টা করে তাদের সাম্রাজ্য ধরে রাখতে, আসলে পারে না, সম্ভব হয় না। এক সময় দেখা যায় টুকরা টুকরা হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম সেই জায়গার জন্য নবী, দাওয়াত দিচ্ছেন। এবং তিনি বিয়ে করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিনকে।
ইউসুফ আলাইহিস সালামের ছেলে ছিল দুইজন, একজন আফরামি, আফরামি আরেকজন মিশা। আফরামির ঘরের মেয়েকেই তিনি বিবাহ করেছিলেন, তার নাম ছিল বিবি রাহিমা। এছাড়াও ওনার আরো স্ত্রী সন্তান ছিল, কিন্তু পরীক্ষার পরে পরীক্ষা এমন ভাবে আসতে শুরু করলো, এক এক সময় এক একটা ধ্বংসের খবর আসতেছে। একবার শয়তান এসে ওনাকে জানালো, আইয়ো, তোমার যে বিশাল বড় বাগান ছিল, সেই ফল এবং ফুলের বাগান একেবারে ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শোনার পরে ন্যূনতম আফসোস করলেন না, তিনি বলেন আলহামদুলিল্লাহ, যিনি দিয়েছেন তিনি নিয়ে গেছে। অসন্তুষ্টি প্রকাশ করলেন না, এমনকি ভ্রুকুঞ্চিত করলেন না। কি কঠিন পরিস্থিতি। আবার এসে বলল, বিল্ডিং ধসে চাপা পড়ে আপনার স্ত্রী সন্তান সব শেষ হয়ে গেছে, তাও বললেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বেশি পরীক্ষা নবীদের উপর দিয়ে গিয়েছে। এমন পরীক্ষা পৃথিবীর কোন উম্মতের পক্ষে দেওয়া সম্ভবই না। এই জন্য নবীরা মর্যাদায় সবচেয়ে বড়, সম্মানে বড়, সেই জন্য নবীদেরকে ইহানত এমন জাতীয় শব্দ উচ্চারণ করা উচিত না। অনেক সময় আমাদের কিছু বক্তা ভাইরা এগুলি বলে ফেলে, পাবলিক প্লেসে যখন কথা বলে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আপনার একটা কথা সারা দেশে নিন্দার ঝড় উঠলো, এই বিষয়টাতে আপনার ভাবা উচিত, চিন্তা করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে, আমি জীবনে চিন্তা ভাবনা না করে যত কথা বলেছি, প্রত্যেকটা কথার কারণে লজ্জিত হয়েছে, আর চিন্তা ভাবনা করে যত কথা বলেছি একবার লজ্জিত হইনি। চিন্তা করে কথা বলা, স্টেজ একটা পাইলেই নিজেকে সর্বোচ্চ রাজা মনে না করেন, শাসক মনে না করেন। এই অডিয়েন্সে যত লোক আছে এদের মেজাজ চাহিদা অনুযায়ী কথা বলেন। এবং পূর্বের সালাফ আলেমদের নিয়ম ছিল, ওনারা আলেমদের মজলিসে গেলে ইলমি আলোচনা ওই নিয়ম অনুযায়ী কথা বলতেন, সাধারণ মানুষের জায়গায় গেলে ওইভাবে কথা বলতেন, আর সিয়াসিয়াতি মঞ্চে গেলে, রাজনৈতিক মঞ্চে গেলে রাজনৈতিক ভাষায় কথা বলতেন। যাই হোক, একজন আলোচিত বক্তা, তিনি এমনি এলেম আছে, হাফেজ, ভালো বক্তা, কিন্তু একটা শব্দ চয়ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিকের সাথে তুলনা করেছেন। এটা নিয়ে সারা দেশে এখন একটা আলোচনা, যে রাসূলকে সাংবাদিক বলা হলো। সাংবাদিকরা তো তথ্য উপাত্ত সংগ্রহ করে সংবাদ পরিবেশন করেন, কিন্তু এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেখা যায় সত্য মিথ্যার একটা আশ্রয় অনেক সময় চলেই। সব সাংবাদিক বা সত্য সংবাদই প্রচার করে, অন্য কোনো মিথ্যা বা অন্য কিছুর আশ্রয় নেয় না, এটা বলারও সুযোগ নাই। আবার সবাই মিথ্যা সংবাদ প্রচার করে, এটা বলারও সুযোগ নাই। এখানে সত্য মিথ্যার বিষয় থাকে। তবে সাংবাদিকরা জাতির দর্পণ, তারা জাতির ভালো মন্দ দিকগুলি মিডিয়ার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করে। এটা তাদের পেশাদারিত্ব, পেশা হিসাবে আমরা এটাকে সম্মান করি। কিন্তু এটাকে নবীর সাথে তুলনা দেওয়া যায় না, তাসবিহ দেওয়া যায় না। নবী সরাসরি আল্লাহ কর্তৃক ওহী প্রাপ্ত, নবীকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর প্রত্যেকটা বিষয় যেটা বের হয়, যেটা তিনি বলেন, সেটা ওহী, ওহী মাতলুহু অথবা গায়রে মাতলুহু। সেই হিসাবে নবীর সাথে এমন কোন তুলনা দেওয়া উচিত নয় যে শব্দগুলি ব্যবহার করলে পরে নবীর ইহানত হয়, অসম্মান হয়। এটা ঠিক নয়, উচিত নয়। কখনো কখনো এটা কুফরির পর্যায়ে নিয়ে যায়। এই জন্য বক্তা যারা অবশ্য ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিছু কথা ভুল হতেই পারে, কিন্তু সতর্ক থাকা উচিত
এমন শব্দ বলা উচিত নয় যেটা নবীর সম্মানকে নষ্ট করে। কথা বুঝতেছেন কিনা? কারোর সাথে কারোর এইভাবে করে তুলনা দিতে গেলে চিন্তা ভাবনা করে দেওয়া উচিত, কার সাথে কারে মিলাচ্ছে, কার সাথে কারে মিলাচ্ছে। নবীর তুলনা পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বুঝতেছেন কিনা? নবী রাসূলের তুলনা পৃথিবীতে কারোর সাথে হতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, তখন ওনার সেখানে কিছু লেখক লাগবে, রাষ্ট্রীয় দাপ্তরিক লেখালেখির জন্য কিছু লোক লাগবে। তো তিনি সংবাদ দিলেন যে আমার এখানে দাপ্তরিক কাজে কিছু লোক নিয়োগ দেওয়া হবে, থাকলে তোমরা নিয়ে আসো। একটা ছেলেকে একজন নিয়ে গেলেন, বললেন যে এই ছেলেটা লেখালেখিতে ভালো, আপনার অফিসিয়াল কাজে ছেলেটাকে ব্যবহার করতে পারেন। তো উনি খোঁজ খবর নিচ্ছেন যে এই ছেলেটার বাবা কেমন ছিল, দাদা কেমন ছিল। তো বলা হলো যে এই ছেলেটার বাবা ছিল উম্মি, মানে নিরক্ষর, লেখাপড়া জানতেন না। তো উনি বললেন হ্যাঁ, এটা হতেই পারে, অনেক সময় বাবারা অত লেখাপড়া থাকে না, ছেলেরা হঠাৎ করে দেখা যায় লেখাপড়া করে অনেক উচ্চ শিক্ষিত হয়ে যায়, এরকম আছে না? বাবা দেখা যায় রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ছেলে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যায়। এইভাবে তিনি বললেন। তো ওই লোকটা বলছে হ্যাঁ তাই তো, এরকম তো হয়, ওর বাবা লেখাপড়া জানতো না, আমাদের নবীও তো লেখাপড়া জানতেন না, উম্মি নবী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাগ করলেন এবং তিনি বেত হাতে নিলেন আর বললেন যে আমার মেজাজ এই মাত্রায় পৌঁছেছিল, তুমি কার সাথে কার তুলনা দিলা? ওর বাবা উম্মি, আমার রসুলও উম্মি। ওর বাবা লেখাপড়া জানতো না, আমার রসুলও লেখাপড়া জানতেন না। এই যে তুলনাটা তুমি দিয়েছো, মেজাজের ভারসাম্য আমি হারাইলে বেত দিয়ে ভিটাই আমি ঠান্ডা করে দিতাম তোমাকে। তোমাকেও আমি তোমার রিকোয়েস্ট রাখলাম, এই লোকের আমি নিয়োগ দিতে পারলাম না, নিয়ে যাও। কথা বুঝতেছেন কিনা? তিনি নিয়োগই দিলেন না রাগে। তার মানে হচ্ছে যে এই তাসবিহটা, এই তুলনাটা, এই কম্পেয়ারটা তিনি পছন্দ করেন নাই। সুতরাং কোন বিষয়কে তুলনা করতে গেলে বিশেষ করে সেন্সিয়ার থাকতে হবে। তবে কথা বলতে গেলে মানুষের ভুল হয়, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। অতিরঞ্জিত কাউকে যেটা বলা উচিত নয় বা যেই সমালোচনা করা উচিত নয়, এই জাতীয় কথা বলেও কারোর মান সম্মান হানি করা উচিত না। এই বিষয়টা খুব আলোচিত এবং সমালোচিত বিষয় বিধায় আপনাদের সামনে আলোচনা প্রাসঙ্গিক ক্রমে নিয়ে আসলাম বক্তা ভাইদেরকে। আর যারা মনে করে যে সকল বক্তারা আজীবন ওয়াজ করতে পারবে তেমন না, কিছু বুড়ে মা আলেমদেরকেও দেখছে উল্টা পাল্টা কথাবার্তা বলে। কথা বুঝতেছেন না? এটা বয়সের কারণে। কিছু বক্তারা আছে, আগে তাদের যেই কথাবার্তা সার্ভিস ছিল, সৌন্দর্য ছিল, এটা এখন নাই। তো যদি মনে করেন যে অসুস্থতার জায়গা থেকে বা অন্য কোনো কারণে ওইটা হারিয়ে গেছে, আপনি রিটায়ারে চলে যান, অবসরে চলে যান, মাঠে থাকার দরকার কি? অন্য তো আরো কত খেদমত আছে, সেই সকল খেদমত গুলি করেন। কিন্তু আপনার কথার মাধ্যমে যদি জাতির উপকারের চাইতে ক্ষতি বেশি হয়, এমন কথা বলা উচিত না। যাই হোক, আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, মনোযোগ আছে আপনাদের? তিনি তার সংবাদ এসে দিল, শয়তান এসে সংবাদ দিচ্ছে, আপনার যে বিশাল বড় পশুর যে বিশাল বড় পাল ছিল সেগুলি ধ্বংস হয়ে গেছে, তাও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কোনো অসন্তুষ্টি প্রকাশ করলেন না, কারণ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। ক্ষেত খামার ছেলে সন্তান সব শেষ হয়ে গেল, অসন্তুষ্টি প্রকাশ করলেন না। শেষ পর্যন্ত এমন এক রোগ হলো, যে রোগের নাম হলো কুষ্ঠ রোগ। কুষ্ঠ রোগে ওনাকে আক্রান্ত করেছে। সেই যুগে এই রোগের কোন চিকিৎসা পদ্ধতি ছিল না, সেই যুগে এই রোগের কোন চিকিৎসা পদ্ধতি ছিল না। অসুস্থ হয়ে তিনি এমন ভাবে অসুস্থ হয়ে পড়লেন যে বিছানা থেকে উঠে বসা করতে পারেন না। আর ইতিমধ্যে সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ওই সময় যেভাবে মানুষ টাকা পয়সা সংরক্ষণ করত, সেইগুলি পশু পাখি যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর শয়তান এসে ওনাকে জ্বালাচ্ছে, এটা শেষ হয়েছে, ওইটা শেষ হয়েছে। এই শেষ হয়েছে, ধ্বংস হয়েছে, এগুলি বইলা বইলা ওনার থেকে ন্যূনতম বিরক্তি একটা ভাব, অসন্তুষ্টির একটা ভাব, একটা প্রকাশ পাইতে চাইছিল শয়তান, কিন্তু হাজারো চেষ্টা করে বের করতে ব্যর্থ হয়ে শয়তান তার মন্ত্রীদেরকে নিয়ে মিটিং ডাকলো। সব মন্ত্রীরা হাজির হলে শয়তান বলল, আইয়ুবকে আমি কোনোভাবেই তো দুর্বল করতে পারলাম না। রবের বিরুদ্ধে একটা
অসন্তুষ্টমূলক শব্দ উচ্চারণ তার মুখ দিয়ে বের করতে পারলাম না, এখন আমি কি করব? তার মন্ত্রীরা পরামর্শ দিল, আদম আলাইহিস সালামকে আপনি বিপদে ফেলছিলেন কোন পদ্ধতিতে? কয়, আদমকে আমি সরাসরি বিপদের মধ্যে ফেলতে পারি নাই, তবে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে ব্যবহার করে তার বিপদে ফেলেছিলাম। মন্ত্রীরা পরামর্শ দিল, যেই মাধ্যমে, যে প্রক্রিয়ায়, যে লাইনে আপনি আদমের বিপদে ফেলেছিলেন, সেই একই প্রক্রিয়ায় আপনি আইয়ুবেরও বিপদে ফেলে দে। কথা বুঝতেছেন কিনা? ওই দিক দিয়ে যেহেতু লাইন গাছ পান নাই, তাহলে এই দিক দিয়ে চেষ্টা করে দেখেন যে কোনো ওয়ে আছে কিনা। আইয়ুব নবীর বিষয়টা বাদ দিয়ে এখন তিনি কার পিছনে লাগছে? রাহিমা বিবি, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার পিছনে লেগেছে। অসুস্থ স্বামীকে নিয়ে রহিমার বাড়িতে থাকার সুযোগ থাকলো না, লোকেরা বাড়ি থেকে বের করে দিল। কারণ সেই যুগের ওই কুসনিয়ার বসবাস যারা করতো তাদের মনে ধারণা ছিল এটা একটা সোয়াসে রোগ, কুষ্ঠ রোগ মানে সোয়াসে রোগ। যদি এই রোগ নিয়ে আইয়ুব আমাদের সমাজে এখানেই থাকে, তাইলে এই রোগে আমরা সংক্রমিত হওয়ার, এই রোগ আমাদের মাঝেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা। এই ধারণার জায়গা থেকে ওনাকে বের করে দিল। ডাস্টবিন, ময়লা স্তূপে যেখানে থাকা যায় না এমন একটা জায়গায় ওনাকে রেখে আসলো। স্ত্রী নিয়ে তিনি সেখানে থাকেন, আর ওনার স্ত্রী হযরতে বিবি রহিমা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের কাজ করে তারপরে স্বামীর মুখে খাবার দেওয়ার জন্য চেষ্টা করে। খাদ্য পয়সা, টাকা পয়সা, ধন সম্পদ, পূর্বের রাজত্ব তো কিছুই নাই। ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। কে কাজ করে? ইউসুফ নবীর, ইউসুফ আলাইহিস সালামের নাতি, অথচ দাদা ছিল মিশরের সম্রাট। কথা বুঝতেছেন কেনা? ওনারা এগুলি মেনে নিয়েছিলেন, এই জন্য কোনো আফসোস ছিল না, কোনো আফসোস ছিল না। সম্পদের আবির্ভাব তো হবে, সব পুরুষ একরকম জীবনযাপন করবে এমন তো না। আর ওনারা রাজত্ব করে সম্পদের পাহাড় করেন নাই তো যে নাতি নাতকু ছেলে মেয়েকে সম্পদের পাহাড় তুলে দিয়ে যাবেন। এটা তো বাংলাদেশ না, এটা নবী রাসূলদের জিন্দেগি। যেখানে যা পান এনে স্বামীর মুখে কাজের বিনিময়ে তিনি খাবার তুলে দেন। কিন্তু সমাজে যখন সকল করে করে সংবাদ পৌঁছে গেল আইয়ুব কুষ্ঠ রোগে আক্রান্ত, এই রোগের কোনো চিকিৎসা নাই, আর এই রোগ হলো সোয়াসে রোগ। সুতরাং এই মহিলা যেহেতু স্বামীর খেদমত করে আর সেখান থেকে এসে আমাদের ঘরেও কাজ করে, তার শরীরের মাধ্যমে আমাদের ঘরের ভিতরে এই রোগটা সোয়াসের রোগ আমাদের বাড়িঘরেও ছড়িয়ে পড়তে পারে। এই জন্য এখন হযরত রহিমারেও কেউ কাজ দিতে আস্তাইল। এখন কাজও নাই। পরীক্ষাটা কি সহজ না কঠিন? শয়তান চিন্তা করলো আইয়ুবের তো পারলাম না রবের প্রতি অসন্তুষ্টির ভাব প্রকাশ করতে, তো রহিমার কাছে যাই, সে একজন ডাক্তার সাজছে। কি সাজছে? শয়তানে হয়েছে ডাক্তার। ডাক্তারের ব্যাগ নিয়ে রহিমার কাছে গিয়ে বলে, রহিমা আমি একজন ডাক্তার, আমি জানি তোমার স্বামী অসুস্থ, চিকিৎসা করাতে পারো না, চিকিৎসা করানোর জন্য টাকা পয়সাও নাই, আমিও এমন ডাক্তার, আমি চিকিৎসা করে দিব, বিনিময়ে কোনো টাকা পয়সাও আমাকে দেওয়া লাগবে না, তোমারও টাকা নাই, আমিও টাকা চাই না, কিন্তু আমি চিকিৎসা করলে তোমার স্বামী সুস্থ হতে পারে। সুস্থ যদি হইয়াই যায়, তোমার স্বামী সুস্থ হতে পারে, তোমার স্বামী চিকিৎসা করব, চিকিৎসা করলে অন্তত টাকা ফি পয়সা কিছু দেওয়া লাগবে না, অন্তত কৃতজ্ঞতা হিসাবে এই কথাটা তো বলতে পারো, আমি একজন ভালো ডাক্তার, আমার চিকিৎসায় তোমার স্বামী সুস্থ হয়েছে। কথা না কি কইবা? আমি একজন ভালো ডাক্তার, আমার সুচিকিৎসায় তোমার স্বামী সুস্থ হয়েছে, এই কথাটা তো অন্তত কৃতজ্ঞতার জায়গা থেকে বলতে পারো। বিবি রহিমা ভাবলেন এটা আবার তেমন কি কথা,
একটা লোকের চিকিৎসায় যদি আমার স্বামী সুস্থ হয়, সেই কথাটা বলতে দোষ কি? ডাক্তার সাহেব বলল এই কথাটা বললে আমার উপকার হবে, আমি আরো 2-4 জন রোগী পাবো। তোমার এই পাবলিসিটির কারণে আমি 2-4 জন রোগী পাবো, এতে আমার সারবে। আমার রোগের আর ঔষধের তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। বিবি রহিমা গিয়া স্বামী আইয়ুব নবীর সাথে পরামর্শ করলেন, এমন একজন ডাক্তার আপনার চিকিৎসার জন্য আমাকে পরামর্শ দিয়েছে, উনি আপনার চিকিৎসা করবে, বিনিময়ে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তবে আমরা এতটুকুন কথা যেন প্রচার করি এবং বলি যে উনি ভালো ডাক্তার, ওনার চিকিৎসায় আপনার সুস্থতা এসেছে। নবী তো নবী শুনে বললেন, মানুষের চিকিৎসায় কোনোদিন কোন রোগী সুস্থ হতে পারে না, কোন ডাক্তার কোন রোগীকে সুস্থ করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তুমি তো মনে হয় শয়তানের খপ্পরে পড়েছো। আল্লাহু আকবার। ধরে ফেললেন, এটা শিরকের কথা। আজকে এই জাতীয় কত শিরকি কথা আমাদের ভিতরে আছে। পাইলটের দক্ষতায় বিশাল বড় ঝড় তুফান থেকে বিমানটা বেঁচে গেল, জাহাজের সারেঙের মাস্টারের দক্ষতায় এতগুলি মানুষ পানি থেকে ডুবা থেকে বেঁচে গেল, অমুকের দক্ষতায় অমুকের চিকিৎসায় আমি সুস্থ হয়েছি। এই জাতীয় অসংখ্য শিরকি কথা জমিনে আছে না নাই? কে তোমারে সুস্থ করে? যদি আল্লাহর হুকুম। আমার প্রিয় সুদীপ, নবী অনেক চিন্তা করা লাগলো না, নবী তাৎক্ষণিক বলে দিলেন না এই চিকিৎসা আমি নিব না। এই কথার ভিতরে গলদ আছে, কথায় প্রমাণ করে তুমি কোন ডাক্তারের সন্তান পাও নাই, সন্তান পাইছো কার? শয়তান সেখানেও ব্যর্থ হলো। বিবি রহিমার দিয়েও তো আমি কোন অসন্তুষ্টিমূলক আল্লাহর কাছ থেকে আইয়ুবের সরাতে পারলাম। এমন পরিস্থিতিতে আমরা বললে কি করতাম যে আরো কি আপনার আব্বা টাকা লাগবে কিনা বলেন না, আমার তো সুস্থ হওয়ার দরকার। ইমান নবীদের কোথায় ছিল? ইমানের ফরিদি নবীদের কোথায়? আর আমরা কোথায়? নবীরা কোথায়? সাহাবীরা কোথায়? আমরা কোথায়? এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ওনারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান। আমার প্রিয় সুধী, হযরতে বিবি রহিমা এখন কারো ঘরেও কাজ পান না। স্বামী যেহেতু কুষ্ঠরোগী, স্ত্রীর মাধ্যমে ছোঁয়াচে রোগ সমাজে ছড়াতে পারে, এই ভয়তে কেউ ওনাকে কাজও দেয় না। এখন তিনি স্বামীকে দেখেন অভুক্ত ক্ষুধার্ত, একটু মুখে এক টুকরা রুটি দিবেন সেই ব্যবস্থাও নাই। ওনার লম্বা চুল ছিল, কোন কোন মুফাসসির বলেছেন লম্বা চুল থেকে এক মুষ্টি চুল একজনকে দিয়ে বললেন আমার একটা রুটি দাও, এর বিনিময়ে ক্ষুধার্ত স্বামীটার একটু খাওয়ায়। চুলের কাছে বিক্রি করে স্বামীকে জানালেন না, স্বামীকে নিয়ে তিনি এক টুকরা রুটি দিলেন। এইভাবে করে কয়েকদিন নিজের মাথার সবগুলি চুল তুলি, লম্বা লম্বা চুলগুলি বিক্রি করে করে স্বামীর একটু খাওয়ানোর ব্যবস্থা করলেন। এখন মাথার মধ্যে কোনো চুলও, মাথা থেকে স্বামীর সামনে যান। শয়তান ভাবলো সুযোগ তো একটা পাইছি, এই সুযোগে গিয়ে বলল আইয়ুব তুমি তোমার স্ত্রী বিভিন্ন কাজের বিনিময়ে তোমার জন্য খাবার আনে, আসলে তা না, তোমার স্ত্রী অন্য এক জায়গায় বিচার করে ধরা পড়েছে, বিনিময় হিসাবে তারা তোমার স্ত্রীর মাথার চুলগুলি কাইটা রাইখা দিছে। ঘটনা হলো কি আর বললো, এটাই তো শয়তানদের কাজ। কথা বুঝতেছেন কিনা? আইয়ুব আলাইহিস সালাম এতটা রাগ করলেন, আমি অভুক্ত থাকলে থাকতাম, তাই বলে কি আমার খিদার জন্য স্ত্রী এমন কাজ করবে? আমি এখন অসুস্থ, নড়াচড়াও করতে পারি না, শরীরও আমার চলে না, সারা শরীর আমার কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে শরীরটা খসে খসে গোস্ত, হাড্ডি খসে খসে নিঃশেষ হয়ে গেছে, শরীরে আমার গোস্ত নাই, খসে মাটির সাথে পড়ে গেছে, দাঁড়াতে পারি না, নড়াচড়া করতে পারি না, ঠোঁট শুধু নড়তেছে। আল্লাহ যদি আমারে কোনোদিন সুস্থ করে
তো আমার স্ত্রী যে অন্যায় করেছে বিনিময় আমি তারে 100টা আঘাত করব। কসম করলেন ওরে 100টা বাড়ি মারবো, আঘাত করবো, কেন সে আমার কাজ করবে। স্ত্রী চলে আসলেন, রাগত স্বরে জিজ্ঞেস করলেন ঘটনা কি। স্ত্রী বললেন আল্লাহর নামে শপথ করে বলি কে আপনাকে এই কথা বলেছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ব্যভিচার তো দূরের কথা, আমি কোনো পরপুরুষের সামনেও যাই না, বরং মাথার চুল বলি কেটে কেটে বিক্রি করে আপনার খাবারের আয়োজনের ব্যবস্থা আমি করেছি। কিন্তু শপথ তো বলতেই ফেলেছেন, কসম তো করেই ফেলেছেন, কথা বুঝতেছেন কিনা? আমার প্রিয় সুধী, এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে এখন এসে তিনি দোয়া করলেন। অসুস্থ ছিলেন, কোন বর্ণনায় 6 মাস, কোন বর্ণনায় 7 বছর, কোন বর্ণনায় 18 বছর। আরবিতে একটি কথা আছে আদাদুল কালিল লা ইয়ানফিলু আদাদুল কাসীর, কম সংখ্যা বেশি সংখ্যাকে নফি করে না। সেই হিসাবে আমরা 18 বছরই ধরি প্রচলিত যেটা আছে। তাহলে অসুস্থ ছিলেন কেউ কম না অনেক লম্বা সময়? লম্বা সময় অসুস্থ থাকার পরে এবার তিনি দোয়া করলেন আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ পাক বলেন নবী আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করুন, যখন সে আমাকে ডেকে বলেছিল আল্লাহ অভিশপ্ত শয়তান আমারে কষ্টে ফেলে দিয়েছে, আমাকে পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে, এত কঠিন পরিস্থিতির মধ্যে আমি কোনো অভাব অভিযোগ তোমারে আমি দেই না, এরপরেও সে একটার পর একটা জানায় আমার ডিস্টার্ব দিচ্ছে, আমার সাথে পারে না, এখন আমার স্ত্রীর দিয়েও ক্ষতি করার চেষ্টা করতেছে, নাফরমানিমূলক শব্দ, অসন্তুষ্টমূলক শব্দ বের করার চেষ্টা করতেছে। আল্লাহ পাক বললেন আইয়ুবরে দীর্ঘদিন অসুস্থ থাকার মাধ্যমে আমার প্রতি কৃতজ্ঞতার যে নমুনা তুমি পেশ করেছো, আমার প্রতি যে ভরসা আস্থা, যে বিশ্বাস তোমার ছিল, যে আস্থা তোমার ছিল, যে আন্তরিকতা ছিল, যে সন্তুষ্টি ছিল, এত বিপদের করে ফেললাম, এরপরও তোমার ভাবনায় ন্যূনতম পরিবর্তন আসে নাই, অসন্তুষ্টির ভাব আসে নাই, তুমি আমার সকল পরীক্ষায় পাস করেছো। পরীক্ষা দিয়ে দিয়ে তুমি আমার প্রেমের, তুমি আমার ভালোবাসার প্রমাণ দিয়েছো, এখন তোমার পুরস্কার দেওয়ার পালা। এক কাজ করো, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। তোমাকে আমি সুস্থ করে দিই, এক কাজ করো, তুমি তোমার পায়ে দিয়ে এখানে আঘাত করো, মাটিতে আঘাত। আপনারা বলতে পারেন যে পাও তো গোস্ত টোস্ত খুলে গেছে, এই যা পারছে পায়ের বুড়াটা দিয়া ছোট্ট একটু আঘাত করার সাথে সাথেই ওইখানে পায়ের নিচেই আল্লাহ পানির ঝর্ণা চালু করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে মুগতাসাল মানে হচ্ছে যে পানির ঘাট, নদীর ঘাটকে বলে মুগতাসাল, মানে যেখানে মানুষ গোসল করে। তো এইটা বলে যে বারেদ, বারেদ মানে ঠান্ডা পানি। মুফাসসিররা বলছেন যে পানিটা 2 ধরনের আসছে। প্রথম যেখানে তিনি আঘাত করেছেন হালকা পায়ের আঘাত, সেখানে যে ঝর্ণা বের হয়েছে ওই ঝর্ণার পানিটা হালকা কিঞ্চিত গরম ছিল। এই গরম পানি তিনি শরীরের মধ্যে ঢেলে গোসল করলেন, সুবহানাল্লাহ। গরম পানি ঢালার কারণে শরীরের চামড়ার মধ্যে যত রোগ ছিল সকল রোগ আল্লাহ দূর করে দিয়েছে। এবার তিনি দাঁড়িয়ে গেলেন, 40 কদম হাঁটলেন, 40 কদম সামনে যাওয়ার পরে আল্লাহ বললেন আরেকটা আঘাত করুন। দ্বিতীয়বার তিনি মাটির মধ্যে আঘাত করলেন, আরেকটা ঝর্ণা তৈরি করুন। তিনি দেখেন এই ঝর্ণার পানিটা হলো একেবারে ঠান্ডা পানি, শীতল পানি, ঠান্ডা পানি বেরোলো। আগে বেরিয়েছে গরম পানি, ওটা দিয়ে গোসল করেছেন, বললেন এটা হলো ঠান্ডা পানি, পান করো। সারা তিনি পান করলেন, পানির ভিতরে যাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে যত রোগ ছিল সব আল্লাহ দূর করে দিয়েছে। গরম পানির বিনিময়ে বাহিরেরটা দূর হয়েছে, আর ঠান্ডা পানির বিনিময়ে। এখানে একটা কথা, আমি অনেক আলেমকে দেখছি সারা বছর গরম পানি দিয়ে গোসল করে, মানে কুসুম গরম পানি, এটা কিন্তু বড় গুণ। এই ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন, ঠান্ডা সর্দি টর্দি লাগার সম্ভাবনা আছে না? অনেক সময় নানান রোগে আক্রান্ত। নবীদের জীবন কত সাইন্টিফিক। আমার প্রিয় সুদীপ, আল্লাহ বললেন শুধু তারে আমি এখন সুস্থ করলাম না, সুস্থ হয়ে তিনি জায়গায় বসে আছেন,
যেখানে তিনি গোসল করলেন সেখানেই তিনি অদৃশ্য ঝর্ণা হলো, গোসল করলেন, খাইলেন, পানি চলে গেছে, জায়গায় বসে আছে। বিবি রহিমা স্বামীর কাছে আসতে, কাজ টাজ খুঁজাইছে, খাবার টাবার পাই কিনা, এসে দেখে স্বামীর জায়গায় স্বামী নাই, তবে একটা সুস্থ সবল যুবক মানুষ বসে আছে। জিজ্ঞেস করলেন, আপনি কে এখানে বসা? এখানে তো আমার অসুস্থ স্বামী ছিল, বছরের পর বছর যিনি রোগে আক্রান্ত, সারা শরীরে জখম ছিল, দাঁড়াতে পারতো না, বসতে পারতো না, অসুস্থ মানুষটারে আমি এখানে রেখে গিয়েছিলাম, আপনি কে? উনি বললেন, ভালো করে দেখো তোমার স্বামী কোথায় ছিল? কই এখানেই ছিল, এখন তো এখানে নেই, উনি কোথায় গিয়েছেন? কেঁদে ফেললেন রহিমা, চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, না জানি অসুস্থ মানুষটারে জঙ্গলে শিয়াল কুকুর এসে ধরে নিয়ে গেছে, অথবা কোনো প্রাণীর খাদ্য হয়েছে। এতদিন দেখে শুনে রাখলাম, মাথার চুল কেটে খাবার সংগ্রহ করে সেই খাবার এনে স্বামীর মুখে হাসি ফুটাইলাম, অথচ সেই স্বামীটাকে এখন হয়তো বা কোনো প্রাণীরা মুখে করে নিয়ে গেছে। কাঁদলেন। স্বামী পাশে দাঁড়ায় আইয়ুব আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, রহিমা রে, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার স্বামী। রহিমা বললেন, আপনি কি আমার সাথে উপহাস করছেন? কয় না, তুমি তো আমার যৌবনকাল দেখেছো। কয় হ্যাঁ দেখেছি, ভালো করে তাকাও। রহিমা এতক্ষণ লজ্জাশীল ছিলেন, পর পুরুষ দেখে ভালো করে তাকানো নাই। আল্লাহু আকবার। লজ্জাশীল নারীরা সব সময় নিচের দিকে তাকিয়ে চলে, নির্লজ্জ নারীরা উপরের দিকে তাকিয়ে চলে। এটা নির্লজ্জ নারীদের চরিত্র, সবসময় সামনে তাকায়, উপরে তাকায়। আর লজ্জাশীল নারীদের নিয়ম হলো কোন দিকে তাকিয়ে হাঁটে। কথা বলেন? এখন কি দিন দিন লজ্জাশীল নারীর সংখ্যা বাড়তেছে না নির্লজ্জ? রহিমা ভালো করেও তাকান না, লজ্জার কারণে, শরমের কারণে পরপুরুষ কিন্তু স্বামীর তো খুঁজা বের করা লাগবে। যখন বললো, আমার দিকে তাকাও তুমি, আমার যৌবনকাল তো তোমার নজরে ছিল। জি হ্যাঁ বলে যখন তাকালেন, চিনে ফেললেন, এটাই তো আমার স্বামী। বললেন, স্ত্রী রে, আমার পরীক্ষায় আল্লাহ খুশি হয়েছে, আমারে আল্লাহ শতভাগ সুস্থ করে দিয়েছে। وَهَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُ مَعَهُمْ। আল্লাহ বললেন, এতদিনে 18 বছরে আইয়ুব যা হারাইছে, শুধু সম্পত্তি আমি দেই নাই, হারানো পশু পাখি গুলি দেই নাই, হারানো ফলের বাগান, ফুলের বাগান শুধু ফিরিয়ে দেই নাই, আরো ডাবল দেয়া দিছি। শুধু সেগুলি দেই নাই, যে স্ত্রী সন্তান হারাইছিল ওদেরকেও জিন্দা করে তার পাশে দিয়ে দিয়েছি। কোরআনে এমন মৃত মানুষের জিন্দা করার অনেক ঘটনা আছে, এই হলো একটা। ওয়ামিসলাহুম মাআহুম। হযরত হিজকিল আলাইহিস সালামের সাথে 10,000 উম্মত পড়ে গিয়েছিল, আল্লাহ পুনরায় জিন্দা করেছেন। মুসা নবীর 70 জন উম্মত পুরো পাহাড়ে গিয়ে মারা গিয়েছিল, আল্লাহ ওনাদেরকেও জিন্দা করে দিয়েছেন। মৃত মানুষের জিন্দা করে আবার জিন্দেগি করার সুযোগ দিয়েছেন যিনি, তিনি কে? আইয়ুবকে তিনি সব ফেরত দিলেন, মৃত সন্তানদেরকেও ফেরত দিলেন, আর বললেন রাহমাতাম মিন্না। শুধু সম্পদ পায় নাই, সন্তান পায় নাই, আমার পক্ষ থেকে অবিরত রহমত তার পিছনে লেগেই ছিল। এরপরে একটা কথা বললেন, অযিকরা লিউলিল আলবাব, অযিকরা লিউলিল আলবাব। হায়রে জ্ঞানীরা, হায়রে চক্ষুষ্মান মানুষেরা, হায়রে বিবেকবান মানুষেরা, এখান থেকে কি তোমাদের কোন উপদেশ নাই? কেন তোমরা আমার বিরুদ্ধে অভিযোগ দাও? কেন তোমরা আমাকে গালি দাও? স্রষ্টা হিসাবে আমার এতটুকু চিনলে না? কেন আমার বিরুদ্ধে জাতীয় কথা বলো? বাতাস বেশি হয়েছে তাই আমারে গালি দাও, রোদ বেশি হয়েছে আমারে মন্দ বলো, বৃষ্টি বেশি হচ্ছে, এক লাগাতার হচ্ছে, আমারে মন্দ বলো। একটু ভাবনা কি তোমাদের নাই? আমি আল্লাহ না পরীক্ষার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি।
কিভাবে অকৃতজ্ঞ শব্দ আমার সামনে বললো, অথচ ইতিহাস তোমাদের সামনে দিয়া দিলাম। কৃতজ্ঞ বান্দা সাময়িক বিপদে থাকলেও আমার রহমত থেকে তারা বঞ্চিত হয় না। আমি তো দেই তাদেরকে, কথা বলে ঠিক কিনা? আমি তো দেই, কি করো কৃতজ্ঞ হব? পারেন তো সবাই বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত কমে যায় না বেড়ে যায়? কেন কৃতজ্ঞশীল শব্দগুলি আমাদের আসে না? কেমন আছেন? আছে মোটামুটি, কথা বলে না। আলহামদুলিল্লাহ বলে কি হতো? কথা বুঝতেছেন না? কি অবস্থায় আছেন, কি কেমন চলতেছে, কি সমাচার? এই ব্যবসায়ী ভাই ব্যবসার অবস্থা কি? এক ব্যবসায়ী ভাইয়ের সাথে আমার পরিচয়, 10 বছর আমার জানা মধ্যে জিজ্ঞেস করছি কেমন আছেন, পালা না। প্রত্যেক বছর খবর ভাই ফ্ল্যাট একটা করে কিনতে আসে, খুব মহব্বতের মানুষ এখনো আছে, নাম দিলাম না। ওনার বাড়ি আপনাদের আশপাশে না, আপনারা আবার ভয় পায় না যে কারে কারে করছে। আগে যেখানে ছিলাম পরিচিত ছিল, প্রত্যেক বছর বলতে পারলো না, তা আবার দেখতে আমি বললাম কৃতজ্ঞতা প্রকাশ করলে কি হয়? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে। তো নবী তো শপথ করে ফেলেছে যে উনি সুস্থ হলে স্ত্রীরে কি করবে? 100টা আঘাত করবে, 100 বাড়ি মারবে। আল্লাহ বললেন, সেটাও বললেন, তুমি তো শপথ করেছিল, শপথ ভঙ্গ করা যাবে না, শপথ ভঙ্গ করা যাবে না, কসম ভঙ্গ করা যাবে না। আবার কসমের পূর্ণ হক আদায় করতে গেলেও তো প্রাণাদিক প্রিয় স্ত্রীর উপরে জুলুম হয়ে যায়। কথা বলে ঠিক কি? যে স্ত্রী এতগুলি বছর পাশে থেকে ছায়ার মতো তোমারে ধরে রেখেছে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, তোমার জন্য সর্বস্ব ব্যয় করেছে, সেই স্ত্রীকে এখন 100টা আঘাত করবে, এটাও তো মেনে নেওয়া যায় না। আবার নবী শপথ ভঙ্গ করে, তাও তো হতে। তুমি একটা কাজ করো, 100টা শলা নাও, শলা চিনেন নি আপনারা? গজারুদ্দিন কি দিয়ে? হ্যাঁ, শোনা। এরকম 100টা শলা নাও, একসাথে বাঁধো, 100টা শলাটা নিয়ে একসাথে বেঁধে ওইটা দ্বারা স্ত্রীকে মাত্র একবার একটু আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। এটা কি মাইরের আঘাত না মহব্বতের আঘাত? মাইর হয়ে গেল, এখন মহব্বত। এইটা দিয়ে একটু আঘাত করো, এতেই তুমি তোমার শপথ থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে কি রাস্তার কোনো অভাব আছে? সবটাই পেলেছে। তিনি কাজটা করলেন এবং এখান থেকে তিনি শপথ মুক্ত হলেন, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে তোমার প্রতি এত পাশে ছিল তার প্রতি কৃতজ্ঞ হোক। আজকে আমাদের সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, উনি বাসায় অনেক খাওয়াইলেন, বক্তা যে কত উপকার করছে, অনেক প্রকারের বক্তা রাখছে। তা আমি বললাম, সচরাচর মানুষ গরু মুরগি খাসি খাওয়ায়, এত বক্তা দিয়ে এত খাওয়ায় না। পরে বললো একটু ভিন্ন আইটেম এই জন্য করছে, দোয়া করে দিয়ে যা। কি দোয়া করবো? একটা মেয়ে আছে 15 বছর বয়স, কিন্তু স্বামী স্ত্রী সংসার টিকবে না, এই জন্য ঠেলাঠেলি চলতেছে। সংসারটার জন্য টিকে, এই জন্য একটু দোয়া করে দিয়ে যান। 15 বছরের মেয়ে ঘরে রেখে এই হলো স্বামী স্ত্রীর অবস্থা। কোথায় যাচ্ছে? সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। মহব্বত নাই, কেউ কাউকে সাথ দিতে রাজি না। স্ত্রী তার জায়গায় থেকে স্বামীর প্রতি সর্বোচ্চ সহনশীল হবে, ধৈর্যের পরিচয় দিবে। আবার স্বামীরও তাদের জায়গা থেকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবে। শেষ হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, রাসূল তো পালাক্রমে থাকতেন স্ত্রীদের ঘরে। আজকে ওনার ঘরে, কালকে ওনার ঘরে, একাধারে 9 জন স্ত্রী ছিল। আজকে আয়েশা সিদ্দিকার ঘরের পালা, আয়েশা সিদ্দিকার ঘরের পালা, রাসূল এখানে আসেন। তো এক স্ত্রীর ঘরে মনে হয় ভালো মন্দ রান্না হয়েছে, উনি এক বাটি তরকারি পাঠাইছে। কথা বুঝতেছেন না? রাসূল আয়েশা সিদ্দিকার ঘরে আছে, তাতে কি? আজকে ওনার পালা, তাতে কি? আমার ঘরে হঠাৎ করে একটু ভালো মন্দ রান্না হয়েছে, রাসূলের জন্য এক বাটি তরকারি পাঠিয়ে দিই। তিনি এক বাটি তরকারি রাসূলের জন্য পাঠালেন। দাসী এসে ঘরের দরজার সামনে আঘাত করলো। আয়েশা সিদ্দিকা দরজা খুললেন, কি হয়েছে? রাসূলের জন্য হাদিয়া। কে পাঠাইছে? অমুক স্ত্রী। আয়েশা সিদ্দিকা বাটিটারে ধরে এমন করে মেলা মারছে, তরকারিও মাটির সাথে মিশছে, বাটিও 2 টুকরা। রাসূল কিন্তু করে, রাসূল কিছু বললেন না। আয়েশা সিদ্দিকা নিজে গিয়ে বাটিটা উঠাইলেন, আইনা ফেলে দিলেন, তরকারিটা সাফ করলেন, রাস্তায় কিছু নাই। আর নিজের ঘরে সমপরিমাণ একটা
বাটি ছিল, ঠিক একই সাইজের, একই মাপের, একই মানের। ওই মানের একটা বাটি দাসীর হাতে দিয়ে বললেন, এরকম করলেন সব। ওখানে গিয়ে কোনো কথা, এই হাদিস যত জায়গায় আসছে মুহাদ্দিসরা এখানে বলছেন যে রাসূল হযরত আয়েশার সাথে একটা শব্দ উচ্চারণ করেন নাই। কি বুঝতেন এখান থেকে? একটা শব্দ উচ্চারণ করেন নাই। নারীদের কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে, রাসূল মেনে নিলেন, ধৈর্য ধারণ করলেন। আর আমরা হইলে, আপনি কল্পনা করেন যে আমি এই জায়গায় আছি, কি করতেন আপনি? গরম তো মনে হয় যেন পারমাণবিক যুদ্ধ শুরু হয়েছে। রাসূল কিছু বলেন নাই, রাসূল ব্যালেন্স করলেন যে নারীরা সংসারের ভিতরে থাকে, অনেক কিছু তাদেরকে সহ্য করা লাগে। পুরুষরা বাহিরের থেকে এসে বেটাগিরি করবে, অন্য আচরণ করবে, এটা ঠিক না। তারা ধৈর্য সহনশীলতার আচরণ করা উচিত, তাদের কিছু বিষয় মেনে নেওয়া উচিত। মেনে নিলে সংসারে কি হবে? শান্তি আসবে। স্যাক্রিফাইস মানসিকতা সবার পক্ষ থেকে থাকতে হবে। যাই হোক, আজকের মূল আলোচ্য বিষয় হলো কৃতজ্ঞ হতে হবে কার কাছে? আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমি আইয়ুবকে ধৈর্যশীল পাইছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আমার আইয়ুব কতটাই না কৃতজ্ঞশীল বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। নবীদের এই আখলাকগুলি আল্লাহ আমাদের জীবনে আনার তৌফিক দান করুন। আমিন।